পোশাক শ্রমিকদের বিক্ষোভের জেরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম নবীনগর চন্দ্রা মহাসড়কে ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। পাওনাদি পরিশোধের দাবিতে বার্ডস গ্রুপের 4টি কারখানার শ্রমিকরা মঙ্গলবার থেকে সড়ক অবরোধ করে রেখেছে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের নবীনগর থেকে বাইপেল হয়ে কবিরপুর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে চন্দ্রামুখী সড়কে নবীনগর থেকে বাইপেল পর্যন্ত ৩ কিলোমিটার ও ঢাকামুখী লেনে কবিরপুর থেকে বাইপেল ১০ কিলোমিটার সড়কে যানজট দেখা গেছে। এছাড়া ঢাকা আরিচা মহাসড়কের আরিচামুখী সড়কে প্রায় নবীনগর থেকে সাভারের দিকে ১০ কিলোমিটার ও ঢাকামুখী সড়কে নবীনগর থেকে গণস্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত প্রায় ২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। নবীনগর থেকে হেঁটে আসছি, এখন যাবো আমি চান্দরা থেকে যাবো টাঙ্গাইল। এখন যে অবস্থা পরিস্থিতি অনেক খারাপ, যেতে পারতেছি না, রাস্তায় যে যানজট করে রাখছে, আর অনেক সমস্যা। আর এইভাবে করতে গেলে কেমনে চলবে, দিন তো চলে না। আমরা সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করতেছি, গাড়ি নাই, অনেক কষ্ট। এই হাঁটে হাঁটে যাওয়া লাগিচ্ছে, অফিসে লেট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। জানা গেছে বার্ডস গ্রুপের 4টি কারখানা বার্ডস আর ফ্যাশন লিমিটেড, বার্ডস গার্মেন্টস, বার্ডস ফেডরেক্স, বার্ডস A&Z লিমিটেড পাওনাদি পরিশোধ না করে বন্ধর ঘোষণা দেওয়ার পর এসব কারখানার প্রায় ২,০০০ বিক্ষুব্ধ শ্রমিক সড়ক অবরোধ করে রেখেছে। এ বিষয়ে সাভার হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেছেন, ব্যবসায়ীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।